আজ থেকে 4 মাস আগে মারা গেছে। এত সুন্দরভাবে লাশটা রাইখা দিয়েছে আল্লাহ পাক। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি কোনো দুর্গন্ধ অনুভব করতেছি? না না আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলে মূলত এমন ভিডিও আগে করা হয়নি। আজকে আমাদের গন্তব্য কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কোনো ব্লগ ভিডিও বা আমি যে ধরনের ভিডিও দিই সেই ধরনের ভিডিও না। আজকে আমাদের অঞ্চলে একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, তেমন একটা ঘটনা ঘটে গেছে আমাদের অঞ্চলে। তো আমাদের পিছনে সকল মুরব্বী বা আমাদের যে গার্জিয়ানগুলো তারা আছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা চরে যাচ্ছি, নদীর আমাদের এই চরটায় নদী ভাঙন শুরু হয়েছে। সেই নদী ভাঙনের কাছে ছিল কবরস্থান ছিল, সেখানে একটা কবর ছিল। সেই কবর অর্ধেক অংশ একটু ভেঙে গেছে। আসলে ওখানে তো যাওয়া হয় না, যাবো তারপর আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব। তো যাই হোক, সেই লাশটা এখনও অক্ষত অবস্থায় আছে। সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন আমাদের মুরব্বীরা সহ সেখানে যাচ্ছি, সাথেই থাকবেন ভিডিও। আমরা জানি আমাদের উত্তরবঙ্গে নদী ভাঙনের প্রবণতা একটু বেশি। প্রতি বছর নদী ভাঙনের কারণে অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয় এসব অঞ্চলের মানুষেরা, গৃহহীন হয় অনেক মানুষ। আর এই নদী ভাঙনের কারণেই উত্তর ধলডাঙ্গা গ্রামের একটি কবরের অর্ধেক অংশ ভেঙে যায়। শিলখুরি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ, যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ সংকেত এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষজন সহ আমরা যাচ্ছি সেখানে। ব্রেক করতে কও, স্লো দেও হ্যাঁ, আবার ব্যাগে যাই। শিলখুরি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আম্বাজ আলীর স্ত্রী গত 4 মাস আগে মারা যায় এবং তার বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। সম্প্রতি কালজানি নদীর প্রবল ভাঙনে উক্ত কবরের এক পাশ ধসে গিয়ে লাশের একাংশ বেরিয়ে আসে। এতে এলাকার মানুষ অক্ষত অবস্থায় লাশটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে লাশটি দেখার জন্য উৎসুক মানুষের ঢল নামে কবরের পাশে। রাখো জায়গা লাগে এই সাইডে শোন, এই সাইডে শোন। এখানে কবরস্থানটা ছিল, সেই কবরটা কিন্তু ভেঙে গেছে আজ থেকে 3 দিন আগে। লাস্টটা এ পর্যন্ত এইভাবেই ছিল। তো যাই হোক, এলাকাবাসীর যে হেড যারা ছিল, মেম্বার চেয়ারম্যান, তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আবার এই লাশটা কিন্তু আবার অন্য জায়গায় এখন দাফন করা হবে। তো সেই কার্যক্রম চলছে সামনে। মৃতের স্বামী আম্বাজ আলীর সম্মতিক্রমে চেয়ারম্যান এবং স্থানীয় মানুষেরা নদী ভাঙনের কবল থেকে সেই অক্ষত লাশটিকে সরিয়ে নিয়ে এলাকার সামাজিক কবরস্থানে আবার দাফন করার ব্যবস্থা করেন। আলাদা সমাজ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই লাশটিকে দাফন করার জন্য কিন্তু নতুন করে একটা কবর খোঁড়া হলো।
আর এখানে স্থানীয় মানে প্রায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছিল এতক্ষণ। ওই পাশ দিয়ে এখনো ভিড় অনেক আছে। इसका 4 মাস গত আগে মানে আমার চাচি আপন চাচি হয় মারা গেছে। তা আমরা 3 দিন আগে শুনলাম যে এরকম চাচির মানে গতটা মানে কবরটা ভাঙা গেছে। পরে আসার দেখলাম যে এক সাইড মানে ভাঙা গেছে, মানে মোটামুটি ভালোই আছে, মানে ওর আগে ভালোই আছে, না কোনো গন্ধ বাসনা কোনো কিছু নেই, সুন্দর যে মানে যে বাগার লাশ সেবি আছে, কোনো গন্ধ বাসনা কোনো কিছু না। আসলে এটা আমার ভাবি হয়, আমার ফুফাতো ভাইয়ের বউ। আজ থেকে 4 মাস আগে মারা গেছে। এত সুন্দরভাবে লাশটা রাইখা দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ তালাই ভালো জানে, এটা বলা যাবে না যে কিভাবে কি হলো না হলো। কারণ স্বয়ং আল্লাহ পাক লাশ সুন্দরভাবে রেখে দিয়েছে। আমরা চাই আল্লাহ তালা তাকে জান্নাত দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই জানি আল্লাহর পথে যায়, নামাজ পড়ে রোজা করে আল্লাহ জানি সবাই ডাকে। আমার একটাই অনুরোধ, আপনারা এই লাশটা দেখে সবাই শিক্ষা নেন। আর যদি খালি হুন তো যে অমুক ব্যক্তি না করেছে, আমি জানতাম না ও যে চাল কিনে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেখ, এটি আমার আল্লাহর কাছে কামনা। আল্লাহ তাকে হেফাজতে রাখুক। আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ হেফাজত করে রাখুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার বয়স এখন 45 বছর। আমার জীবনে এটা একটা অত্যন্ত একটা বিরল ঘটনা। আমার মনে হয় না যে আমার জীবদ্দশায় আমি স্বচক্ষে আমি এরকম কোনো লাশ দেখছি। এই বর্ষাকালীন সময়ে তার লাশ যেভাবে দাফন করা হয়েছে, এই বর্ষাকালীন সময় থাকা সত্ত্বেও তার লাশের যে অবস্থা এখন আমরা দেখতে পারলাম, সেই লাশটি এখনও অক্ষত অবস্থায় আছে এবং এই লাশটি কিন্তু কোনো দুর্গন্ধ বের হয় নাই। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি কোনো দুর্গন্ধ অনুভব করতেছি? আমরা কিন্তু কোনো দুর্গন্ধ অনুভব করতেছি না। আমরা এই আম্বাজ ভাইয়ের এই স্ত্রীর আবার পুনরায় সেই কবর থেকে লাশটি উত্তোলন করে আমরা যে দাফন করতে পারলাম, আমরা আসলে নিজেকে ধন্য মনে করছি যে আমরা যেন আমাদের এইখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তা আসলে আমরা সকলেই মানুষকে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে, এটি প্রকৃতির নিয়ম। আমি আসলে আমার জীবনে এরকম দেখিনি যে মৃত্যু 4 মাস পরেও এরকম একটা অক্ষত লাশ থাকে। তো যাই হোক, তার ভিতরে কিছু না কিছু আসলে আল্লাহ পাকের কোনো কালাম বা কোনো হয়তো নেকি পুণ্যি করেছেন, এই কারণে হয়তো আল্লাহ পাক তার লাশটাকে এখনও গচ্ছিত রাখছেন। হাদিসে আছে, মানুষ মৃত্যু হওয়ার পর একদিন কিয়ামতের দিন আবার লাশটাকে উঠানো হবে, তার কাছে সমস্ত হিসাব নিকাশ নেবে। তা আল্লাহ পাকের ইচ্ছায় আমরা এই কাজটা সম্পন্ন করেছি। আমরা এই লাশের জন্য মরহুমার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাকের জন্য তাকে যেন জান্নাতুল নসিব করেন এবং তার পরিবারের সকলকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা এসব নিদর্শন দেখিয়ে হয়তো আমাদেরকে সতর্ক করে দিয়ে থাকেন। আমরা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করব এবং অসৎ কাজ থেকে বিরত থাকব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।